নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8:30। সোনু চলে গেছে আঁকার ক্লাস। আর এদিকে এই যে আমি সব জামা কাপড়গুলো ভিজিয়েছি কাচার জন্য। আর এগুলো হচ্ছে সব চায়ের বাসন। সোনুর জুতো আছে, এদিকে জলটা ভরে নিয়েছি কাচবো বলে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। মা তো কালকে বিকালবেলা গেছিলো ওই কিচুনির শাক আর ডিমের শাক তুলে এনেছে মাঠ থেকে। ওগুলো যে কালকে বেছে ধুয়ে রেখে নিয়েছিল, এই যে সকালবেলা সব কেটে কুটে নিয়েছে। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি একটা আলু। বাবা যেহেতু খেতে চলে আসবে মুড়ি, এই জন্য আলুটা দিয়ে দিলাম ভাতে। আর সোনু আঁকার ক্লাস থেকে এলে আমরা যাব আজকে পিকনিক হচ্ছে। পিকনিক মানে ওই নাচের ক্লাস তরফ থেকেই হচ্ছে, মানে যারা যারা ওই দূরে পিকনিক যায়নি তাদের জন্য কাছাকাছি হচ্ছে। এবার আমরা দূরে গেছিলাম, মানে যেটা যে আমরা গেছিলাম পিকনিকটা বারাসাতে, ওরা গেছিলাম। তবুও একটা ওই আপনাদের প্রথমে আমি নাই বলেছিলাম, যেহেতু আপনার রবিবারটা আপনাদের দাদা ওই বাড়িতে থাকে। এবারও বলছে না আমি যাব না, তোমরা দুজনে চলে যাবে। আমি প্রথমে শুনুকে যেতে বলছিলাম, শুনু বলছে একা যাবো না, তুমি চলো। ওই জন্য শুনু আমি দুজনেই যাচ্ছি। শুনু আঁকার ক্লাস থেকে গেলে তারপরে যাব। তার আগে এদিক থেকে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রেখে তারপরে যাবো। এই যে শিলেতে মশলাটা বেটে নিলাম, সর্ষে, পেঁয়াজ, শুকনো লঙ্কা। এদিকে মা এই যে কেটে দিয়েছিল আলু, বেগুন, টমেটো, এটা আমি ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে রেখে নিয়েছি। ভাতটা ফুটে গেছে, ভাতটা হোক। আদা রসুনটা এবার বাটবো, আদা রসুন পেঁয়াজ। আজকে খুব একটা সকাল করে উঠিনি, ওই 5:45 নাগাদ করে উঠেছি, যেহেতু শুনুন আজকে সকালে পড়া ছিল না, আঁকাই ছিল 4:30টার সময়। ওই জন্য আজকে উঠেছি। উঠে ওই সকালবেলা যেমন সমস্ত কাজ থাকে সেরকমই সব কাজ কমপ্লিট করে লেগে পড়েছি সকাল থেকে। আর হাত পা ধুয়ে ভিতরে বাসনটা মাজলাম, রাত্রিবেলা মেজে রাখতে কালকে আর ভালো লাগছিল না, ওই জন্য আজকে সকালবেলা ভিতরটাতে বসে মাজলাম। চলুন ভাতটা হচ্ছে হোক, আমি আদা রসুনটা বেটে নিই। এই যে মা এদিকে কেচুনি শাকটা রান্না করছে, ওইদিকে ভাতটা তুলে দিয়েছে ওই দিকটাতে রান্না করছে। মশলাটা আমি দেখে নিলাম, তুলেছে আদা রসুন পেঁয়াজ। এবার চলে যাবো বাইরে, 9:45 বাজে। এবার কাপড়গুলো কাচবো বসে বসে, রোদে তো কেচে নিই কাপড়গুলো। বেজে গেছে 10টা 20 মতন। আপনাদের দাদা চলে এসছে, শুনুকে নিয়ে সবার টিফিন করা হয়ে গেল। আমি অবশ্য টিফিনটা করিনি, চা টোস্ট খেয়েছিলাম সকালবেলা। ওই জন্য এদিকে এই যে মাছটা ভাজা হয়ে গেছে, তরকারিটা রান্না করছে। আর নিয়ে এসছে মাশরুম হবে, মাছ হবে। আর একটা আম নিয়ে এসছে, আমটা ছেঁচকি হবে, কাঁচা আম। এই যে ওইদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা, মানে কষিয়ে মশলা কষিয়ে জল দিয়ে তুলে নিলাম। এদিকে এই যে মাশরুমটা রান্না হোক, আমি এদিকে রেডি হয়নি। 10:30 মতন বাজে, 10:30টাই বাজে, মতন কি 10:30টাই বাজে। এবার মাছের ঝোলটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলে কি হবে, ফুটে যাবে। ব্যাস, শুনু ওদিকে চান করছে, মানে শ্যাম্পু করছে। এদিকে এই যে ডিমের শাক ভাজা, আর কেচুনি শাক, যে আলু বেগুন দিয়ে, এগুলো রান্না হয়ে গেছে। মাছের ঝোল, মাশরুমটা হলেই হলো আর কি। হয়ে গেছি রেডি, শুনু হয়ে গেছে রেডি। শুনু নিয়ে নিয়েছে র্যাকেট, ওখানে গিয়ে খেলবে। রান্নাবান্নাতে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল ফল সব রেডি। মা এদিকে যে গুছাগুছি করেও রেখে নিয়েছে মাশরুম। তো হয়ে গেছি রেডি। শুনো এই যে ব্যাগ, মানে এর ভিতরে এই র্যাকেটগুলো নিয়ে নিয়েছি। 2টো ব্যাগ নেবে বলেছিলাম, যে একটা ব্যাগ নেই যাচ্ছে, এবার 2টো আমি এই যে এটা নিয়েছি। শুনো এদিকে যে রেডি হয়ে গেছে, আমারই টপটা পরে নিয়েছে। আমার টপগুলো এখন ওকেই, ব্যাস ঠিকই হয়েছে। রেডি মা? একদম মিনিটটা ঘড়িটা পড়ছি। এই যে ড্রায়ারে চুল শুকনো করেছে, শ্যাম্পু করলো তো। এই যে চলুন যাচ্ছি, বাজে 11:20। এই যে শুনু যাচ্ছে র্যাকেট নিয়ে, আমার বাপির গাড়িতে বসে পড়লো, আমি যাচ্ছি পিছনটাতে। মা এই যে এগিয়ে পিতে যাচ্ছে। ঠিক আছে, বন্ধ করে দাও, ওটা ডিসকানেকশন করে দাও।
আমি এখানে কানেকশন করে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। গাইস দেখো, আমরা এখন গান চলছে না, কিন্তু গান এখন সিলেক্ট হচ্ছে। ফোনে চার্জ শেষ, ফোনে এই যে আমাদের রাঁধুনি, এই যে আমাদের রাঁধুনি আলু ভাজা হচ্ছে, ওখানে দিদি সবার লাস্টে বসে মুড়ি খাচ্ছে। এই যে এখানে দাঁড়িয়ে আছে আমাদের সহচরী সোমা ম্যাডাম। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 8:30। আপনাদের দাদা চলে গেছে ডিউটি, জাস্ট একটু আগে ফোন করেছিল, পৌঁছে হয়ে গেছে। তো কালকে ভিডিওটা আমি এন্ডিংটা করতে পারিনি। কাল ওখান থেকে পিকনিক শেষ করে এসে আর বাড়িতে কি কাজ বাজ ছিল সব, আর ভালোই লাগছিল না, একদম শরীরটা কেমন লাগছিল। আর আমার তো আবার মাথা যন্ত্রণা, একটা ব্যায়াম আছে, মাথা যন্ত্রণা হয়েছিল, যার কারণে কোনো রকম আর ভিডিও আমি করতে পারি না। ওই ভিডিওটা আছে, কালকের আজকের ভিডিওটা মিলিয়ে দেবো। সকাল থেকে কোনো রকম ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজেতে। তো আজকে রান্না হচ্ছে, এই যে আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, এদিকে মুগের ডাল হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, নিচে নামিয়ে রেখে নিয়েছি। এগুলো হচ্ছে সব কালকের তরকারি, ওইদিকে সব সাইড করে রেখে দিয়েছি। মাছ ফাছগুলো আছে, প্রেসারে আলুটা সেদ্ধ হয়েছে। এবার কড়াতে আমি পেঁয়াজ লঙ্কা রসুন একটুখানি ভেজে নেবো, ওই আলুটা মাখানোর জন্য। আমার জন্য আলু এমনি রেখে দেবো। চলুন তাহলে এদিকে ভেজে নিয়ে এগুলো। সোনুকে আবার আনতে যেতে হবে। সোনুর আজকে টিফিন কিছু করব না আমি, ও চিড়ে ভাজা মা এনে দিয়েছে, এমনি ফল আছে, ওগুলোই দিয়ে দেবো আজকে। আজকে আবার সন্ধেবেলা একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, মানে সোনু যার কাছে পড়ছিল ওই ম্যাডামটার আজকে বিয়ে, সন্ধেবেলা আবার নেমন্তন্ন আছে। আমার তো ইচ্ছা আছে আমি যাবই না, একে তো সোমবার, হ্যাঁ কিছু তো খাবো না। একদিক তো হচ্ছে ও তো অনেকটা দূর, জানেন তো, ওই জন্য পা ব্যথার কারণে না কোথাও আর যেতে আমার খুব একটা আমি পছন্দ করি না, বিশেষ করে শীতের গুলো আমার বড্ড বিরক্ত লাগে। কিন্তু শোনো যেহেতু ও সাজুগুজু একটুখানি করবে, ওর জন্যই যাওয়ার কথা আর কি। মা আমি শোনো তিনজনে যাব। চলুন তাহলে এদিকে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিই। এই যে পেঁয়াজ লঙ্কা রসুন কুচি সব করে নিয়েছি, এবার একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, ভাজা হোক। আমি এদিকে রেডি হয়ে নিই। জল চলে এসেছিলো, জল সমস্ত ভরে রেখে নিয়েছি। ভাজাটা হোক, আমি ততক্ষণে রেডি হয়ে নিই। আলুগুলো সব বাইরে বের করে রেখে দিলাম, নাহলে সেই একদম জল জল টাইপের মতন হয়ে যায়। এটা বাইরে বের করে দিলে বেশ শুকনো শুকনো শক্ত শক্ত মতন থাকে, মাখালে বেশ ভালো লাগে। বেজে গেছে 11:40 মতন। সোনুকে স্কুলে দিয়ে সেই মা আর আমি দুজনে মিলে ওই ভাতটা খেয়ে নিলাম, যেহেতু সকালবেলা আজকে টিফিন করিনি। আসার সময় যে অনলাইন থেকে সোনুর একটা শাড়ি এসেছিলো বলছিলাম না, আর ওর একটা স্কুল ড্রেসের আর একটা প্যান্ট তৈরি করলাম, যেহেতু একটা প্যান্ট ছিল, যেটা নিয়ে এলাম আসার সময়। এবার এই যে ঘর দুটো একটুখানি গুছাবো, আমার ঘরটা ছড়িয়ে ছিটিয়ে সব পড়ে আছে, অনেকখানি কাপড় চোপড়ও কাচা হয়েছে, সব ছাদে শুকনো দিয়ে গেছিলাম স্কুল যাওয়ার আগে। খাওয়া দাওয়া হয়ে বাসন কোসনো মাজামুজি হয়ে গেছে, ঘরটা একটুখানি গুছিয়ে নিই। ঘরটা গোছানো হয়ে গেলে আমি একটুখানি রোদেটাতে গিয়ে বসবো। রোদটা কিন্তু প্রচুর চড়া, রোদে বসলেই মানে যেমন সে জ্বলে যাওয়ার মতন অবস্থা। আবার ঘরে এলে শীত পাচ্ছে, এভাবেই দুয়ারটাতে বসবো, মানে আমাদের ঘরে বসে পাগুলোকে রোদের দিকে মিলিয়ে বসে থাকবো। ঘর দুয়ার গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এলোমেলো হয়ে সব পড়েছিল, এই যে সন্ধেবেলা পরার জন্য সব বের করে নিয়েছি। আমি এই ব্ল্যাক শাড়িটা পরবো, ওই জন্য বের করেছি। এবার দেখা যাক শুনু আসে, এলে বোঝা যাবে ও এই কাপড়টা পরবে কি এইটা পরবে। ও একটা বললে আমি আরেকটা পরবো, এইভাবে সব বের করে রেখেছি। মায়ের কাপড়গুলো বের করবো 12:10। এবার একটুখানি বসবো এখানটা রোদে, রোদে মানে দুয়ারটাতে বসবো, পাটা রোদের দিকে করে বসবো আর কি। বেজে গেছে দুপুরে 3টে, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর ছাদ থেকে যে সমস্ত কাপড় চোপড়গুলো কেচেছিলাম সকালবেলা, সেগুলো সব শুকনো হয়ে গেছিলো, যেহেতু তাকে এনে সব ঘরে রেখে দিয়েছি ভাঁজ করে। বসে পড়েছি আমি এদিকে লজেন্স করতে। লজেন্সটা করে রেখে দিলে সন্ধেবেলার করার আর ঝামেলা থাকবে না। বললাম না সন্ধেবেলা একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, তো যাবো সেখানে, সেই জন্য এই যে এখন থেকে লজেন্স করে নিচ্ছি। লজেন্স করে সব রেডি করে রেখে দেবো। 4:30 শুনো ছুটি, 1.5 ঘন্টা এখনও আছে হাতে, তার মধ্যে হয়ে যাবে লজেন্স করা, গুছাগুছি করে যাব। বাইরে রোদে বসলে গা যেন পুড়ে যাচ্ছে, এভাবেই রোদটা মানে এতটাই চড়া। আর ঘরের ভিতরে এলে যেন শীত পাচ্ছে, সেই জন্য সবসময় গায়ে এভাবে একটা চাদর দিয়ে বসতে হচ্ছে, শীত পাচ্ছে ঘরের ভিতরে। এখন এই অবস্থা, বাইরে গেলেই গরম লাগছে, ঘরের ভিতরে এলেই শীত পাচ্ছে, যেহেতু মাঘ মাসটা এখন এভাবেই হবে, রাত্রিবেলা শীত দিনের বেলা গরম। এই যে বেজে গেছে 5:30,
সোনুকে স্কুল থেকে আনার পরে এই যে ঘর দোরগুলো ঝাঁট দিলাম, দিয়ে ওকে রুটি দিলাম, ও রুটিটা খেলো। রুটি তরকারি খেয়ে বসে আছে এখন সোফার উপর। আমি তাকে একটা টোটোওয়ালাকে আমরা ফোন করে দিয়েছি, 7টার সময় আসবে টোটোওয়ালাটা। তার আগেই আমরা রেডি হয়ে নেব, তাড়াতাড়ি চলে যাব। আর মা গেছে আজকে মিটিংয়ে, এসআইয়ের নিয়ে আমাদের ওদিকে মিটিং হচ্ছে মাঝিপাড়া স্কুলে। এখনও কই আসেনি, 3টে থেকেই গেছে, জানি না কখন আসবে। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট, রুটিটা হয়ে গেছে, এবার সন্ধে দেওয়ার প্রস্তুতি, তারপরে রেডি হবো আমরা আস্তে আস্তে। এই যে হয়ে গেছি রেডি, শুনুও রেডি হয়ে গেছে, হেডফোনটা নিয়ে নিয়েছে কানে। এই যে ও এভাবেই করছে। টোটোকে ফোন করে দেওয়া হয়েছে, টোটো এসছে। আমি একদম পুরো কালো, আতঙ্কবাদ তো আমি ওই জন্য সেই বুঝে যাই স্যার এরা খাবে। আমি ডাল আর আলু সেদ্ধটা আমার ঘরে এনে রেখে দিয়েছি, এলে দুটো মুড়ি খাবো, ওই জন্যই। মা পড়বে না তুমি পড়ো। মাও রেডি। ওর অবস্থা দেখুন। আমি কিছু করিনি। হ্যাঁ হ্যাঁ, শুনু আমার কিচ্ছু করেনি, শুনু শুধু এভাবে যে শুধু এই ছড়িয়ে কটা ছড়িয়ে, বের করেছে আর ওখান থেকে কটা হ্যাঁ বের এই করেছে। কটা, শুধু এই কটাই সে বের করেছে, আর কিচ্ছু করেনি, সে এই কটাই বের করছে। এই যে মাও রেডি হয়ে গেছে। কোথায় গেল? মা এখন জুতো পরতে গেছে। শুনু জুতো পরে নিয়েছো? আমি পরিনি জুতোটা। বেজে গেছে 7:20, আমরা টোটো যাচ্ছি এবার। বিয়ে বাড়ি একদম পুরো গোছ গাছ কমপ্লিট। অবদানের শুভ বিবাহ উপলক্ষে একটি সুন্দর সন্ধ্যা, এবং আজকের এই সুন্দর সন্ধ্যাকে আরো রঙিন করে তুলতে, আরো আনন্দ মুখর করে তুলতে আমাদের কাটাচ্ছি সবাই মিলে একসাথে, শুধুমাত্র শুরু। ওখানে গিয়ে একটু বসো, আমি আসছি মধ্যে। শেষের দিকে চলে যান, জায়গা সাইডে দিয়ে। বেজে গেছে পুরো 9:30, জাস্ট একটু আগে এলাম, এসে মানে প্রায় 9টার মধ্যেই বাড়ি চলে এসেছি আমরা। হ্যাঁ 9টা বাজেনি, তার আগেই বাড়ি চলে এসেছি। এসে সব গুছাগুছি করলাম, মানে মেকআপের জিনিসগুলো সব গুছাগুছি করে রাখলাম। কাপড় চোপড় তো এদিক হতে হয়ে আছে, সেগুলো সব সকালবেলা দেখবো। শুনুকে এখানে বললাম ঘুমিয়ে পড়তে, যেহেতু ওর কালকে পড়া আছে স্যারের কাছে। এখন আর রাত্রিবেলা গুছাবো না, এভাবেই সব সোফার উপরে রেখে দিয়েছি, উঁচিয়ে কাছে যা হবে সকালবেলা হবে। তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।